যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলাইনে এক ইহুদি সেন্টারে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনার দায়ে কানাডায় একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর এক বছর পূর্তিতে ওই পাকিস্তানি যুক্তরাষ্ট্রে ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করেছে বলে অভিযোগ। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, মোহাম্মদ শাজিব খান কানাডা থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার চেষ্টা করেছেন। তিনি জঙ্গি গোষ্ঠী আইএসের নামে যত বেশি সম্ভব ইহুদিদের হত্যার পরিকল্পনা করেন। 20 বছর বয়সী এই পাকিস্তানিকে গত 4 সেপ্টেম্বর আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ শাজিব সন্ত্রাসী গোষ্ঠীকে বস্তুগত সহায়তা ও রিসোর্সেস সরবরাহর চেষ্টার অভিযোগে অভিযুক্ত। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোহাম্মদ শাজিব খান গত বছরের নভেম্বর থেকে আইএসের প্রোপাগান্ডামূলক ভিডিও ও তার সমর্থন বিভিন্ন জনের সঙ্গে শেয়ার করা শুরু করে। মোহাম্মদ দুজন গুপ্তচর কর্মকর্তার সঙ্গে বার্তা আদান প্রদানের সময় নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রে ইহুদি সেন্টারে তিনি সহ আইএসের সমর্থক হামলার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি প্রয়োজনীয় অস্ত্র খুঁজছেন। কানাডায় বসবাসকারী এই পাকিস্তানি আরও জানান কিভাবে তিনি কানাডার সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন এবং 7 অক্টোবর বা 11 অক্টোবর হামলা চালাবেন।